অ্যাস্ট্রো দিশা। ভাগ্য ভালো করা যায়, পাল্টানো যায় না। যতই চেষ্টা করি ভাগ্য পাল্টানো যায় না, কিন্তু ভাগ্য ভালো তো করা যায়। আমি তো ভালো থাকতে পারি। এখন যতটা ভালো আছে আরও একটু ভালো উন্নত জীবন আমি চাইতেই পারি। আমার সেই আশা আকাঙ্ক্ষা থাকবে। ধরুন আমার কাছে প্রচুর অর্থ আছে কিন্তু আনন্দ নেই, বা আমি আনন্দে থাকতে চাইছি কিন্তু পাচ্ছি না, ইত্যাদি বিভিন্ন কারণে আমরা বিভিন্ন রকম পরামর্শ নিয়ে থাকি। কখনো ডাক্তারের পরামর্শ, কখনো আত্মীয় পরিজনের পরামর্শ, কখনো সাইকিয়াট্রিকের পরামর্শ, আবার কখনো বা জ্যোতিষের পরামর্শ। এখন এই পরামর্শগুলো প্রত্যেকটাই ভ্যালুয়েবল, কারণ কি আমাদের জীবনধারাকে পাল্টানোর জন্য বা জীবনধারাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের কারো না কারো পরামর্শের প্রয়োজন হয়। আজকে আমরা আলোচনা করব সেই ব্যাপারে, অ্যাস্ট্রোলজিক্যাল অর্থাৎ জ্যোতিষিক পরামর্শ। আমরা কি করলে ভালো থাকব, কিভাবে পরামর্শিত হলে আমরা জীবনটাকে আরও সুন্দরভাবে কাটাতে পারবো, আরও আনন্দভাবে কাটাতে পারবো, সেই নিয়ে আমরা বিস্তারে আলোচনা করব। সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং। প্রত্যেকের জীবনেই এটা খুব দরকারি। কারণ কি দেখুন, সুখ দুঃখ সমস্যা সমস্ত কিছু থাকবে, বাধা বিপত্তি সমস্ত কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকে জীবনটাকে যদি একটু আনন্দে কাটানো যায় তাহলে এর চেয়ে ভালো আর কিছু হয় না। আর সেই আনন্দের পেছনে ছুটতে ছুটতে মানুষ তার সারা জীবন কাটিয়ে ফেলতে কিন্তু তবু আনন্দটাই পাচ্ছে না। আর সেইটাকে আমরা আজকে খুঁজব আমাদের অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আপনারা শুনতে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমরা সেই ব্যাপারে আলোচনা করব যে আমরা কিভাবে ভালো থাকব। দেখুন, এই অনুষ্ঠানে অ্যাস্ট্রো দিশা মানে অ্যাস্ট্রোলজিক্যাল যে দিশা, অর্থাৎ অ্যাস্ট্রোলজি নির্ভর যে দিশা, সেটাই আমরা আলোচনা করব। দেখবেন আমাদের প্রায় প্রত্যেকে বলা ভুল হবে, ম্যাক্সিমাম লোকের কাছে হাতে আংটি আছে, আংটি থাকে। কেউ বা ভাগ্য পাল্টানোর জন্য আংটি পরে, কেউ বা ভাগ্য ভালো করার জন্য পরে, আবার কারো কারো অবিশ্বাস থাকলেও আংটি পরে আঙ্গুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। বিভিন্ন কারণে আমরা আংটি পরি বা অঙ্গুরীয় ধারণ করি এবং তাতে রত্নও ধারণ করি। এখন অ্যাস্ট্রোলজির প্রথম থেকে আমি যেটা বলছি সেটা হলো, ভাগ্য পাল্টানো যায় না। অর্থাৎ আপনি আমি আমরা কেউ আমাদের ভাগ্যকে পাল্টাতে পারবো না। যেদিন যে ঘটনা ঘটার সেটা ঘটবে, যেটা হওয়ার সেটা হবে। তো তার মানে কি আমি সারা জীবন কোনো আংটি পরবো না? আমার তো ইচ্ছে থাকতেই পারে যে আমি একটা ডায়মন্ড হাতে পরি বা পরিধান করি, কিন্তু কোনটা পরব সেই ব্যাপারটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আজকে আলোচনা করব। দেখুন, জীবনের 12টা ভাব আছে অ্যাস্ট্রোলজিক্যালি। এই 12টা ভাবের মধ্যে সমস্ত কিছু মজুদ আছে। আপনি জন্মালেন লগ্নভাবে, দ্বিতীয়ভাবে অর্থ, তৃতীয়ভাবে আপনার কানেকশন, চতুর্থভাবে বিদ্যা, পঞ্চমভাবে প্রেম প্রীতি স্পেকুলেশন এনি টাইপ, ষষ্ঠভাবে রোগ, সপ্তমভাবে আপনার রয়েছে অপোনেন্ট বা ব্যবসা। তেমনি প্রত্যেকটা ভাব নিয়ে আমাদের এই সম্পূর্ণ জীবন একটা বৃত্তের মধ্যে আবদ্ধ, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে। এইবারে তাহলে কোন রত্ন ধারণ করা আমাদের পক্ষে উচিত? দেখুন, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা দেখেছি সেটা হলো, প্রথমত পুরনো যে ধারণা আছে যে নিচস্থ গ্রহকে আমি একটু উচ্চস্থ করলাম, বা যে গ্রহটি একটু বাজে পজিশনে আছে তাকে একটু সাপোর্ট দিলাম, আমরা সেই বিশ্বাসী নই। খুব সাধারণ লজিক। কারণ কি জীবনের প্রত্যেকটা জিনিস লজিক্যাল হলে ভালো লাগে। যেমন ধরুন, একজন মৃতপ্রায় অর্থাৎ কোমাতে রয়েছেন, আর দুজন খুব ভালোভাবে দৌড়চ্ছে। আপনি কার সাহায্য নেবেন? সেই দুজনের সাহায্য নেবেন যারা আপনাকে আরামসে তুলে নিয়ে যাবে, নাকি ওই কোমা পেশেন্টের যে দুজন শুয়ে রয়েছে তাদেরকে আপনি চেষ্টা করবেন তারা উঠলে আপনি ওদের ঘাড়ে করে আপনি যাবেন একটা জায়গায়? কাকে দেবেন? নিশ্চয়ই ওই কোমা পেশেন্টকে দেবেন না। দেবেন কাকে? সেই যে দুজন স্ট্রং রয়েছে, অর্থাৎ তাদের উপর আপনার আস্থা থাকবে, তারা আপনাকে টেনে নিয়ে যাবে। সুতরাং আমরা এখানে বলি যে প্ল্যানেটটা বা যে নক্ষত্রটা বা যে নক্ষত্র বা প্ল্যানেটের যে অধিকারী গ্রহ, তার যে প্ল্যানেট অর্থাৎ যে ভালো জায়গায় আছে তাকে আরও বেশি পাওয়ারফুল করো। সে তোমার জীবনের অনেক কিছু পাল্টে দিতে পারে। পাওয়ার দিলে সে আরও বেশি উজ্জীবিত হতে পারে। অর্থাৎ যে ফলটা তোমার ভালো হতে চলেছে সেইটাকেই করো। যে প্ল্যানেটটা খারাপ ফল দেবে তাকে কখনো প্রতিঘাত করতে নেই। কারণ কি তাকে প্রতিকার করা মানে সে খারাপ প্রভাব দেওয়ার জন্য আপনার নক্ষত্রে বা আপনার গ্রহ হিসেবে যে পজিশনে রয়েছে সে খারাপ ফল পাঠাবে।
আপনি যদি আজকে চোরকে সিংহাসনে বসিয়ে দেন, সে চুরির বৃত্তি বাড়াবে, সে নিশ্চয়ই ধর্মের কথা বলবে না। আবার ধার্মিককে বসালে, তাকে যদি আমরা সেই ক্ষমতা দিই, সে ধার্মিকতা প্রচার করবে। তো এটা একটা লজিক্যাল হতে হবে। আপনার চার্টে যেটা ভালো আছে তাকে আপনি সাপোর্ট দিতেই পারেন, অবশ্যই দেবেন। কিন্তু আমরা এই 12খানা কাস্পের মধ্যে আমরা বলি যে আপনি তাকে সাপোর্ট দিন। কাকে? একাদশ ভাব। যদি আপনাকে কোনো রত্ন পড়তেই হয় বা পড়ার জন্য আপনার আগ্রহ থাকে বা ভালো লাগে, তাহলে আপনি সাপোর্ট দিন একাদশ ভাবকে। কারণ কি, সমস্ত ভাবের সাফল্য কিন্তু লুকিয়ে রয়েছে ওই একাদশ ভাবের উপর। একাদশ ভাব বলতে রাশি থেকে নয়, লগ্ন থেকে একাদশ ভাব। এই একাদশ ভাব আপনাকে পারে আনন্দে রাখতে, আপনাকে পারে টেনশন থেকে দূর করতে, আপনাকে সমস্ত কিছু যাবতীয় ইহজগতের যাবতীয় আনন্দ, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, যাবতীয় সমস্ত কিছু একাদশ ভাব দিতে পারে। দেখবেন যারা একাদশ ভাবের দশা বা অন্তর্দশার মধ্যে পাস করে, আপনারা সকলেই পাস করেছেন যারা শুনেছেন, সে কিন্তু অনেক সুখে মানুষকে আনন্দ দেয়, শান্তি দেয়, সমস্ত কিছু ভালো করে। আর যখনই দ্বাদশ ভাব থাকে তখনই কিন্তু তার দুশ্চিন্তা বাড়বে। কারণ কি, খরচ বাড়বে। তো দ্বাদশ মানে অপচয় বাড়বে, দ্বাদশ মানে খরচ বাড়বে। সেইটা যখনই চলবে দশা বা অন্তর্দশাতে, তখনই মানুষের দুশ্চিন্তা বাড়বে। আমি বলবো, যখন দ্বাদশ ভাবের দশা বা অন্তর্দশা চলছে, তখনও আপনি একাদশ ভাবকে স্ট্রং করুন। কারণ একাদশ ভাব স্ট্রং না করলে আপনি সেখান থেকে সেই দুঃখের মধ্যেও খানিকটা আনন্দ পাওয়ার চেষ্টা করুন। অনেক অ্যাস্ট্রোলজার আছেন বা অনেক ব্যক্তি আছেন যারা দ্বাদশকে গার্ড করেন, অর্থাৎ দ্বাদশের দশা চলছে, খুব ক্ষতি হচ্ছে, তো তাকে একটু পাওয়ার দিয়ে দিলে তাহলে আমি একটু শান্তি পাবো। না, ওটা আরও ভেতরে যাবেন আপনি, আরও ক্ষতি হবে আপনার। সব সময় আপনি দেখবেন যে কোনো ভাবের একাদশ ভাব বা আপনার লগ্ন ভাবের একাদশ ভাবকে সবসময় স্ট্রং করুন। যে কোনো ভাব বলতে আমি বলছি, দেখুন ফর দ্য এক্সাম্পল, ধরুন আপনার রোগ হয়েছে, আপনার একটা অসুখ হয়েছে। অসুখ আমরা কোত্থেকে দেখি? ষষ্ঠ ভাব থেকে। এবারে এই রোগের নিরাময় আপনি চাইতেই পারেন, যে কোনো ব্যক্তি চাই, আমিও চাইব যে রোগ থেকে আমি নিরাময় হই। আবার এই রোগ থেকে নিরাময় হতে গেলে আমাকে কিছু অর্থ তো ক্ষতি করতেই হবে, কারোর কাছে পরামর্শ নিতে হবে, কারোকে অর্থ দিতে হবে, ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে, অনেক কিছু করতে হবে। যখনই এইগুলো আমি নেব, তখন আমার দ্বাদশ ভাব আবার উল্টো দিকে পঞ্চম ভাবও অপারেট হবে। দেখুন কেমন মজার খেলা। পঞ্চম ভাব মানে আমি সপ্তম থেকে ধরলে সপ্তমের একাদশ ভাব ওটা, অর্থাৎ আমি যতক্ষণ খরচা না করবো ততক্ষণ থেকে রোগ থেকে নিরাময় পাবো না। আবার উল্টোটা, যে খরচা করলে রোগ থেকে নিরাময় হবো। অর্থাৎ আপনার সমস্ত কিছুর মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজি বা তার প্রেডিকশনগুলো লুকোনো আছে। শুধু সঠিক সময় সঠিকভাবে খুঁজে নিতে হবে। তখন আমরা কি করব, যে পঞ্চম ভাবকে একটু স্ট্রং করি। পঞ্চম ভাবকে স্ট্রং করলে যে পাথরটা আপনার পঞ্চম ভাবকে স্ট্রং করবে, পঞ্চম ভাব যদি স্ট্রং হয়ে যায়, তাহলে রোগের নিরাময় ধীরে ধীরে হবে এবং আপনি দিশা খুঁজে পাবেন। আবার ধরুন কোনো ছাত্র বা ছাত্রী যারা পড়াশোনার মধ্যে বা বড়ও হতে পারে, পড়াশোনার মধ্যে বা রিসার্চের মধ্যে, এডুকেশনাল রিসার্চের মধ্যে জড়িত আছে, তাদের ক্ষেত্রে সবসময় আমরা বলি যে চতুর্থ ভাবকে একটু স্ট্রং করতে হবে। চতুর্থর সাথে একাদশের কানেকশন থাকে, সেই ধরনের কোনো পাথর যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু সে সেই জায়গাটা যতটা রেজাল্ট করছিল তার চেয়ে একটু হলেও, দেখুন ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে না তা বলছি না, কিন্তু মনোযোগী হবে। অর্থাৎ বিদ্যা, বুদ্ধি বা জ্ঞানের প্রতি মনোযোগ বাড়বে। কারণ কি, যদি চতুর্থর আগে তৃতীয় ভাব যদি আসে, তাহলে অমনোযোগী থাকবে। তো সেক্ষেত্রে চতুর্থকে একটু স্ট্রং করলে সেই জায়গাটা একটু চেঞ্জ হতে পারে বা মনোযোগিতা বাড়তে পারে। ঠিক এইরকমই প্রত্যেকটা ভাবের আগের ভাবটা তাকে নেগেট করে, অর্থাৎ সে যা ফল দিতে চাইছে তার উল্টো ফলটা প্রদান করে। যার জন্য পাথর টাথর যখনই নেবেন, আমি বলবো আপনাদের কুষ্টি, আপনাদের ঠিকুজি অনুসারে আগে মিলিয়ে নেবেন যে আমার একাদশ ভাবের সাথে কে যুক্ত আছে। যেমন ধরুন আমি দু একটা জিনিস বলে দিই। মেষ লগ্ন, কোনো সময় রাশি থেকে দেখবেন না। মেষ লগ্নের একাদশ ভাব কে হবে? কুম্ভর অধিপতি গ্রহ কে হবে? শনি। তার মানে শনি একাদশ হিসেবে কাজ করছে মেষ লগ্নের জন্য। শুধু তাই নয়, দশমপতিও শনি, কারণ মকরের ঘরটাও শনির ঘর। সুতরাং দশম একাদশের সাথে শনি আছে। সুতরাং মেষ লগ্নের জাতকদের পক্ষে সবচেয়ে ভালো কিন্তু শনি, যদি তিনি কোনো নক্ষত্রে, সেরকম কোনো নক্ষত্রে বসে না থাকেন যেটা দ্বাদশের সাথে যুক্ত। অন্যথায় কিন্তু শনি খুবই উপকারী এদের জন্য। আবার বৃষ যদি হয়, সেক্ষেত্রে বৃহস্পতি ভালো হয়ে যাবে, কারণ বৃহস্পতি একাদশে চলে এলেন।
একাদশে এলেন তখন সেক্ষেত্রে বৃহস্পতিকে প্রায়োরিটি দিতে হবে। আবার যদি মিথুন হয় সেক্ষেত্রে আবার মেষ একাদশে চলে আসছে, অর্থাৎ মঙ্গলকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক এইভাবে আপনারা দেখে নেবেন, এর আগে আমি বুঝিয়েছি যে কিভাবে আমরা জাজ করব। অর্থাৎ প্ল্যানেট, ধরুন বৃহস্পতি, সে একটা নক্ষত্রে অবস্থান করছে, যে কোনো নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্র কোন কোন ঘরের ফল দেবে, অর্থাৎ সেই নক্ষত্রের একটা বা দুটো নিজস্ব ঘর থাকবে এবং সে যে জায়গায় বসে থাকবে, এই তিনটে, এবং যে প্ল্যানেটটা ধরছি ওর দুটো বা তিনটে, এই 4-5টা ফলকে ক্যালকুলেট করে দেখবেন যদি একাদশের সাথে যুক্ত থাকে এবং অন্যান্য ফ্রুটফুল হাউস, অর্থাৎ যে ঘরগুলোর রেজাল্ট আপনি চাইছেন, তাহলে তাকে সাপোর্ট দিন। কখনো দ্বাদশের সাপোর্ট বা ওই নিচস্থ হয়ে গেছে ওকে আমি সাপোর্ট দিয়ে দিলাম, তুলে আনলাম, বা ওই গ্রহটা একটু খারাপ জায়গায় তাকিয়ে ছিল, কানকিমা ছিল, আমি ওকে সোজা করে দিলাম, বা ওইটা ওই বকরি ছিল, আমি ওকে পাথর দিয়ে সোজা করলাম। এই ধরনের প্রলোভনে বা প্ররোচনায় যাবেন না। নিজেরা একটু দেখে নিন, একাদশের সাথে যে যুক্ত থাকবে তাকে সাপোর্ট দিন। জীবন অন্যরকম লাইনে চলে যাবে, অন্য আনন্দ আসবে, অন্য অনুভূতি আসবে। তবে মনে রাখবেন, দশান্তর্দশা যদি বিরূপ থাকে, অর্থাৎ খারাপ দশান্তর্দশা থাকে, তাতেও একাদশ কাজ দেবে, কিন্তু একটু জ্যোতিষিক পরামর্শ নিলে ভালো হয়। কারণ কি, আমি বারবার বলেছি, ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বা বিভিন্ন নিজের জীবনধারাকে সঠিক করার জন্য সময় একটু দেখে চলতে হবে, তাহলে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। নমস্কার, ভালো থাকুন, আবার দেখা হবে।